শুরুতেই যে বিষয়টি নিয়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে এই সংযুক্ত আরব আমিরাত বা দুবাইকে বা ইউএই কে একটা ট্যাক্স হেভেন এরিয়া বলা হতো। সবার জন্য টার্গেট ছিল বা সবাই বলতো যে এখানে কোনো ট্যাক্স নেই। তো হঠাৎ করেই 2018 সালে বা আমরা দেখলাম ভ্যাট ইম্পোজ হলো, এক্সাইজ ট্যাক্স ইম্পোজ হলো। সেই সাথে 2023 সালে আমরা দেখতে পাচ্ছি যে কর্পোরেশন ট্যাক্স ইম্পোজ হয়েছে। তো এই যে ট্যাক্স ইম্পোজ হওয়ার প্রেক্ষাপটটি যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সহজ করে বুঝিয়ে বলতেন। আপনি অ্যাবসলিউটলি রাইট কথা বলেছেন যে ইউএই এবং মিডল ইস্টের প্রায় সব দেশেই ট্যাক্স হেভেন হিসাবে পরিচিত এবং অনেক দিন থেকে কর্পোরেশন, পার্সোনাল, রেসিডেন্ট, নন রেসিডেন্ট এবং যারা ওইখানে চাকরি করতেছেন পার্সোনাল ট্যাক্স, স্পেশালি স্যালারি ওন এবং ওয়েজ আর্নার্স, তারা সবাই ট্যাক্স এক্সামটেড ছিল এবং গভর্নমেন্ট কখনো ট্যাক্স ইম্পোজ করে নাই। কিন্তু মানে 2015 সাল থেকে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড একটা আলোচনা চলে আসছে যে ওইসিডি কান্ট্রি অথবা ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে অথবা আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে বিভিন্ন এরিয়া থেকে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যেখানে ট্যাক্স হেভেন কান্ট্রি, সেখানে আহ, লোকরা মাইগ্রেটেড হচ্ছে ডিউ টু উইথ দ্য বিজনেস, উইদাউট বিজনেস, এবং টাকাগুলো মাইগ্রেট হচ্ছে ফর ট্যাক্স ইভেশন অর অ্যাভয়েডেন্স যেটাই বলি, এটার জন্য ট্যাক্স অ্যাকচুয়ালি না দেওয়ার জন্য ওখানে মাইগ্রেট হচ্ছে। সেদিক থেকে একটা চাপ ছিল, ইন্টারন্যাশনাল একটা চাপ ছিল যে আমরা যারা ট্যাক্স হেভেন কান্ট্রি, সিঙ্গাপুর ছিল এক সময়, তারপরে হচ্ছে ইউএই, এখনো সৌদি আরব আছেন, মিডল ইস্টে অনেকগুলো কান্ট্রি আছেন এবং কিছু ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড আছেন। ওটা ওইসিডি কান্ট্রিজ এবং G7 কান্ট্রিজ ওরা সবাই মিলে একটা ঠিক করলো যে মিনিমাম একটা ট্যাক্স আসবে ওয়ার্ল্ড ওয়াইড। তার উপরে ভিত্তি করে মেনলি একটা মিনিমাম রেট ঠিক করেছে 9%, যেটা ইউই ট্যাক্সে আপনি দেখতে পাবেন যে 0% টু সাম এক্সটেন্ট, একটা অংশ পর্যন্ত 0% থাকবে, তারপরে হচ্ছে 9% ট্যাক্স ইম্পোজ হবে। তো ইন্টারন্যাশনালি ট্যাক্স হেভেনটাকে অ্যাভয়েড করার জন্য মিনিমাম ট্যাক্সটাকে 9% ধরা হয়েছে। আর একটা হচ্ছে এই গভর্নমেন্ট, আমরা জানি ওরা গভর্নমেন্ট একটা রিচ এবং তাদের অয়েল অথবা ন্যাচারাল রিসোর্স বেস করে ওদের ইনকামটা, ওই ইনকামটা ডিপেন্ডেন্সি অন ন্যাচারাল রিসোর্স অনেক বেশি। সেটাকেও কমানোর জন্য ওরা এখন ট্যাক্স ইম্পোজ করতেছে। অ্যাকচুয়ালি এই দুইটা কারণেই, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রেশার, আর একটা হচ্ছে আপনার ডাইভার্সিফাইড অফ ইনকাম অফ দ্য ইউএই গভর্নমেন্ট, যেটাকে আমরা বলি ফেডারেল ট্যাক্স অথরিটি অথবা ফেডারেল গভর্নমেন্ট। ওই দুইটা কারণেই এই আপনি ইউএই তে ভ্যাট, এক্সাইজ ডিউটি এবং কর্পোরেট ট্যাক্স, এই তিনটাই ইম্পোজ হয়েছে। 2018 সাল থেকে এটা শুরু হলো এবং 2023 সালে ফার্স্ট জুন থেকে এটা আপনার ইমপ্লিমেন্টেশন চলে গেছে। দ্যাট মিনস অলরেডি আপনার 7 মাস চলতেছে। আপনার আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে এই ফার্স্ট জুলাই অনওয়ার্ড। 9 মাস সময় পাবেন আপনি ট্যাক্স রিটার্ন যেটা সাবমিট করতে হবে। সুতরাং গভর্নমেন্ট অলরেডি 7 মান্থ চলে গেছে, ফার্স্ট জুন থেকে স্টার্ট হলো, এখন আপনার 8 মাস পড়ে গেছে। এই হচ্ছে আপনার হিস্ট্রিটা। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ।